স্ক্রিন দেখা যাচ্ছে প্রপার? পার্সেন্টেজ ক্লাস 2? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, গুড। স্ক্রিন দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। চলো দেখো, আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের উপর হবে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ যখন আমরা বার করি তখন আমরা কিভাবে বার করি, ঠিক আছে? যেমন ধরো কথার কথা বলছি, 110, 110, 110-এ যদি আমরা 10% বার করতে বলি, তাহলে যেটা আমাদের নিয়ম সেই অনুযায়ী করলে হয় কি, 110 গুণিত 10/100, ঠিক আছে? এইটা আমরা সবাই জানি এইভাবে বার করতে। কিন্তু যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, ধরো 110 আছে তো, 110 সংখ্যাটাকে তো আমরা এইভাবে লিখতে পারি 110.00। কেন? কেননা দশমিকের পর যদি শূন্য থাকে, শুধু শূন্য থাকে, তার কোনো ভ্যালু নেই। সো দ্যাটস ওয়াই আমরা হ্যাঁ এটাকে স্যার। লিখি 110 এইভাবে, ঠিক আছে? স্যার যে কোনো দশমিক, যে কোনো সংখ্যাকে যখন আমরা তার পার্সেন্টেজ বার করব না, আমরা চেষ্টা করব সেই সংখ্যাটাকে যাতে ভগ্নাংশ দিয়ে গুণ করে পার্সেন্টেজে বার করে নিতে পারি। যেমন ধরো কথার কথা বলছি, ধরো 432, এর 50% বার করতে দিয়েছে, তাহলে কি গুণ করব? 1/2, ঠিক আছে? হ্যাঁ 30% স্যার। বার করতে দিয়েছে, কি গুণ করব? 3/10, 3-10। ঠিক আছে? কথার কথা বলছি 75% বার করতে দিয়েছে, তখন কি গুণ করবো? 75% বার করতে দিলে গুণ করবো 3/4। 2/3, 3/4। সরি 3/4, 3/4। 3/4। ধরো কথার কথা বলছি যে 66.66% বার করতে দিয়েছে, তখন গুণ করবো 2/3, ঠিক আছে? 3। এইটা একটা মেথড, যে মেথডটা তোমাদেরকে আগের দিন শেখানো হয়েছিল। আজকে একটা অন্য জিনিস শেখানো হবে, সেটা হচ্ছে এই দশমিকটা ব্যবহার করা। কীরকম দশমিক ব্যবহার করা? যেমন 147, 147 মানে কি? 147.00। 0 এবার 0। যখনই এর 10% বার করবো, এর 10% সমান কি হয়ে যাবে? 14.7, 7। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি হলো কি, এই যে দশমিকটা ছিল, এই দশমিকটা এক ঘর বাঁদিকে সরে গেল, গ্রিন কালিটা একদমই দেখা যাচ্ছে না। এই যে দশমিকটা ছিল, এই দশমিকটা এক ঘর বাঁদিকে সরে গেল। দশমিকটা এক ঘর বাঁদিকে সরলে হয় 10%, দশমিকটা দুঘর বাঁদিকে সরে গেলে হবে 1%, 1%। ঠিক আছে? 1.47। এবার কথার কথা বলছি, তোমাকে যদি বলে যে 147-এর 23% কত হবে, তুমি কি করবে? তুমি ডেফিনেটলি এটাকে 23/100 করে গুণ করতে যাবে না। দেখো, 147-এর 20% কত আছে? 147-এর 20% হবে 29.4। কি করে বললাম? 147-এর 1/5 10% দিয়ে 1/5 করবো। ইন্টু ইন্টু 1/5 1/5। করা যেতে পারে, বা এইটা হচ্ছে তোমার 0.00 আছে এদিকে, 10% যখনই করলাম তখন হলো 14.7। এইটা কি? এইটা 10%, 20% মানে কি? দুবার ইন্টু 2। 10% যুক্ত ইন্টু টু, হবে, হ্যাঁ ইন্টু টু করে দেবেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইন্টু টু। 29.4 হয়ে গেল। 20.4 এবার করছি। 3% কত হবে? 1% কত হবে প্রথমে বার করো। 1% হচ্ছে 1.47, ঠিক আছে? এর 3% কত 1.47। হবে? 3% হবে হচ্ছে তোমার 43, 4 ওই 4 4.41। পয়েন্ট সামথিং, 4141। অ্যাড করে দাও, এইটা হলো 23%, 23% অফ 147। এইটা একটা ক্যালকুলেশনের মেথড, ঠিক আছে? যেটা দশমিককে এক ঘর সরিয়ে সরিয়ে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? সৌমদি, বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে? স্যার ওটা যোগ করলাম কেন 29.4 আর 4.41? এই আমার প্রশ্নে কত ছিল? 23% বার করতে হবে। প্রথমে আমি 20% বার করে নিলাম এটা, আর এইটা হচ্ছে 3%, দুটোকে যোগ করে দিলাম, এইটা এসে গেল আমার উত্তর। বুঝতে পারলে সৌমদীপ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গুড। এবার এই অঙ্কটা থেকে করতে থাকো। এই যে টাইপটা আছে, এই টাইপটা আগের দিনই আমরা করেছি, বাট আজকে একবার তোমরা করো, যদি আটকায় আমি তখন ইয়ে করব,
2 মিনিট টাইম দিলাম, 22 বাজে 24 আমি ধরবো অঙ্কটা। রণজিৎ প্রথমে মাইকটা মিউট করে নাও, আর তারপরে এই প্রবলেমটা সলভ করো। এটাই আজকের ফার্স্ট প্রবলেম, এই অঙ্কটা করো। স্যার অপশন বি 7.292। আচ্ছা, সৌরভ বলছে অপশন বি। ঠিক আছে, 24 হয়ে গেছে, আমি অঙ্কটা এবার হাত দিচ্ছি। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে যে 1 ঘন্টা 45 মিনিট টোটাল দিনের কত পার্সেন্ট। টোটাল দিন মানে আমরা কত জানি, 24 ঘন্টা। 1 ঘন্টা 45 মিনিট মানে কত, 1 ঘন্টা 45 মিনিট মানে 7/4 আওয়ার, 7/4 আওয়ার। 3/4 ঘন্টা, বা যেটাকে লেখা যেতে পারে 7/4। তাহলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়াবে, 7/4 ডিভাইডেড বাই 24 ইন্টু 100। ঠিক আছে, 7/96 ইন্টু 100। ওকে, এবার এখানে আমার উত্তরগুলো দেখতে হবে। উত্তরগুলো প্রথমে দেখবো যে খুব ক্লোজ আছে, 7.218, 7.292, 7.8, 8.3, 8.24। তো সেক্ষেত্রে অপশান এলিমিনেশন এখানে কোনো অপশান নয়। ঠিক আছে, মিনিমাম যদি একটা 7, একটা 10, একটা 12 এরকম কিছু থাকতো, তখন আমার একটা অপশান এলিমিনেট করবার একটা চান্সেস থাকতো। তো সেক্ষেত্রে আমাকে নর্মালি যেভাবে ক্যালকুলেট করা উচিত সেইভাবেই এগোতে হবে, 700/96। ঠিক আছে, এবার এখান থেকে কাটাকাটি করে কি করা যেতে পারে, কাটাকাটি করে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে তোমার 4/24, আর এটা কত হচ্ছে 175, তাই তো? হ্যাঁ স্যার, এটাই হচ্ছে 175, এটাকে 24 দিয়ে ভাগ করো। 24 5-এ 120, 24 6-এ 144, 24 7-এ 168, 7-এ 168। 168 এলে কত এলো, 7 পয়েন্ট দেব 0। 24 3-এ 72 যাবে না, 24 2-এ 48। এইখানে এসে আমি ক্যালকুলেশন থামিয়ে দেবো। কেন না, আরও একটা করতে হবে, কেননা এখানে 1 আছে, এখানে 9 আছে। ঠিক আছে, তো সেই জায়গায় 2 এলো, 2-এর জন্য 0 এলো, 24 1-এও হবে না, আরও একটা 0 লাগাতে হবে। তো সেক্ষেত্রে 9 নিতে হবে। 9 নিলে কত হয়, 24 10-এ 240, 9ও নয় অ্যাকচুয়ালি 24 8 হবে। 70 থেকে 48 বাদ দিলে তো 22 হয়। 22 হবে তো। ও সরি 70 থেকে 48 বাদ দিলে 22 হবে। 22 হবে, এটা 220। 220, আর এদিকে 9 192। দিয়ে 9 দিয়ে করলে স্যার 216 হয়। 24 × 9 করলে 216।
4 সামথিং, ঠিক আছে? তো 792 এটা হবে অ্যান্সার। বড় খাটনি। হ্যাঁ, সৌমদীপ বুঝতে পারলে এটা কি হলো? স্যার ভাগটা একবার বলে দিন স্যার, বুঝলাম। ভাগটা এখানে কিছুই না, 175 এটাকে 24 দিয়ে ভাগ করতে শুরু করলাম, ঠিক আছে? 24 সাতে হয় 168, 7 থাকলো, দশমিক দিলাম, শূন্য এলো, 24 দুগুণে 48, 48 এটা আমি 20 লিখে ফেলেছিলাম, এটা 22 হবে। একটা জিরো, একটা দশমিক আছে, দশমিকের জন্য শূন্য, 9 বসাবো, 9 বসালে হচ্ছে 216, ঠিক আছে? অলরেডি দেখো 7.29 অ্যান্সার এসে গেছে, তোমার 7.29 অপশানেই আছে, তার আগেরটা আছে 7.21, অতএব দুয়েরটা টিক মেরে দিয়ে বেরিয়ে যাব। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝলাম। পরেরটা করো। পরেরটার জন্য 1 মিনিট টাইম দিলাম, 28 বাজে 29-এ ধরবো, একদম সোজা অঙ্ক। স্যার 30,000। গুড। রণজিৎ একদম ঠিক অ্যান্সার দিয়েছে। যাই হোক, 29 অলরেডি বেজে গেছে, এবার এটা করা শুরু করি। দেখো, 31% এমপ্লয়ি ট্যাক্স দেয়, পে ট্যাক্সেস ইন দ্য ইয়ার 2008, নন ট্যাক্স পেইং এমপ্লয়িজ আর 20,720, অর্থাৎ 20,700। দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ইজ কত? দেখো, 31% ট্যাক্স দেয়, তাহলে ট্যাক্স দেয় না কজন? ট্যাক্স দেয় না 69%, ডেফিনেটলি 69% লোক, ঠিক আছে? হ্যাঁ স্যার, এই 69টারই ভ্যালু হচ্ছে 700, হ্যাঁ 207,220। এবার একের ভ্যালু কত হবে তাহলে? 300, 207,220 বাই 69, হুইচ ইজ, দেখো এবার কাটাকাটি করব আমি, 23 3 69, 23 9 207, 3 আর 9 কাটাকাটি করব, উত্তর থাকবে আমার 300। 1 সমান 300, তাহলে এবার বলেছে টোটাল এমপ্লয়ি কি? টোটাল এমপ্লয়ি আমি প্রথমে ধরেছিলাম ডেফিনেটলি 100% ধরেছিলাম, তাই না? অতএব 100 সমান কত হবে? 100 সমান হবে 300 গুণিত 100, হুইচ ইজ 30,000। রণজিৎ একদম ঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে? সমদি বুঝতে পারলে এটা? সমদীপ? স্যার 100 কেন হলো স্যার? 100 দ্বিগুণ করলে আচ্ছা দেখো, বলেছে 31% এমপ্লয়ি ট্যাক্স দেয়, সরি 31% এমপ্লয়ি ট্যাক্স দেয়, আর বাকি যে সংখ্যাটা আছে তারা ট্যাক্স দেয় না, ঠিক আছে? এবার বলে দিয়েছে যে সংখ্যার এমপ্লয়ি আছে যারা ট্যাক্স দেয় না, দ্যাট সংখ্যা ইজ দিস ওয়ান, 20,700, ঠিক আছে? ট্যাক্স যদি 31% দেয়, তাহলে ট্যাক্স দেবে না কতজন? মনে করি টোটাল নাম্বার অফ এমপ্লয়ি হচ্ছে 100, সাপোজ টোটাল নাম্বার অফ এমপ্লয়ি 100, ঠিক আছে? 31% যদি ট্যাক্স দেয়, তাহলে ট্যাক্স দেবে না কতজন? 100 মাইনাস 31, হুইচ ইজ 69%। এই যে 69% লোকটা বলেছে 69 সমান 207,220, এটা তো আমাকে বলে দিয়েছে। এইটা আমি এখানে আর এক্স টেক্স ধরিনি, এটা এক্স ধরলে হতো, এক্স ইন্টু 69/100 সমান 20700, ঠিক আছে?
এবার এইখানে 23 দিয়ে কাটবো, এইখানে কাটবো 23 দিয়ে। আচ্ছা আমি আরেকটা স্টেপ করেই দিচ্ছি, এই কাটাকাটিটা ছেড়ে দাও। x সমান 207 দুটো শূন্য গুণিত 100 ডিভাইডেড বাই 69। এইটা আবার কাটাকাটি করলে আসবে x সমান তোমার হচ্ছে 30,000। ঠিক আছে, বুঝতে পারলে সৌম্যদীপ এবার? স্যার পরে যে 300 গুণ 100 করলেন ওইটা টোটাল এমপ্লয়েজ 100, ওইটা আবার এইদিকের কি করলেন? ক্যালকুলেশনটা তুমি ভুলে যাও, এইদিকের ক্যালকুলেশনটা ভুলে যাও, তুমি এই ক্যালকুলেশনটার দিকে জাস্ট ফোকাস করো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গুড, এটা করো। এটাও 2 মিনিট টাইম দিলাম, 33 বাজে। স্যার এখানে গার্লস কত পার্সেন্ট হবে, শুধু X% মানে তো বুঝতে পারছি না। x% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। হ্যাঁ, টোটাল নাম্বার যদি 150 থাকে তার তার X% মানে x%। স্যার 90 হবে, নাম্বার অফ বয়েজ 90। সৌরভ বলছে 90, দেখা যাক কি হয়। ঠিক আছে, টাইম হয়ে গেছে, এবারে এটা করা যাক তাহলে। বলছেন বয়েজ আর গার্লস টোটাল একটা স্কুলে আছে বোধহয়, দ্য সাম অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস 150। হ্যাঁ, বয়েজ আর গার্লস আছে 150, মিলিয়ে 150, মানে টোটাল নাম্বার অফ বয়েজ আর গার্লস হচ্ছে 150। এবার নাম্বার অফ বয়েজ হচ্ছে এক্স আর নাম্বার অফ গার্লস x% অফ দ্য টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, টোটাল স্টুডেন্ট আমার কত আছে 150, 150 x% মানে কত হবে 150 ইন্টু x/100। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে 3x/2। এবার এখানে যে শর্ত বলে দিয়েছে সেই অনুযায়ী যদি আমি এগিয়ে চলি, x প্লাস 3x/2 ইজ ইকুয়াল টু 150। 2x প্লাস 3x/2 ইজ ইকুয়াল টু 150। 5x/2 সমান 150, 30 হয়ে গেল। x সমান হচ্ছে 60। ঠিক আছে, এবার বলছে দ্য নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ বয়েজ ধরেছিলাম আমি x, তাহলে 60। উত্তর হবে ডি, চারেরটা। সৌরভ তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দিয়েছে, স্যার ও একবার নাম্বার অফ প্রথম গার্লস থেকে। বার করে দিয়েছে, কিন্তু আমাকে এখানে জিজ্ঞেস করেছিল নাম্বার অফ বয়েজ। হ্যাঁ সরি স্যার, আমি এটা গার্লসই ভেবেছি। হ্যাঁ স্যার, সরি স্যার, গার্লসই দেখেছিল, সরি। ঠিক আছে, সৌমদীপ বুঝতে পারলে? স্যার একবার বুঝিয়ে দিন স্যার প্রথম থেকে। দেখো, আচ্ছা রণজিৎ বুঝতে পারলে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বয়েজ আর গার্লস দুটো আছে। ওই- ওই হ্যাঁ যে বলো বলো বলো। পার্সেন্টেজ, ওই যে পার্সেন্টেজ X% অফ অফ দি টোটাল, ওইটাই হয়ে গেছে আর হ্যাঁ কি, হ্যাঁ মানে। আমি বুঝতে পেরেছি যে এটা এটা একটা কথার মারপ্যাচ আর কি। হুম। ঠিক আছে, বয়েজ আছে x জন
আর গার্লস আছে টোটাল যে সংখ্যাটা, বয়েজ আর গার্লস মিলিয়ে যে টোটাল সংখ্যাটা তার X%। গার্লস টোটাল ছাত্র সংখ্যা কত আছে, ছাত্রছাত্রী মিলিয়ে আছে 150 জন, 150 জনের X%, 150 ইন্টু X/100, ঠিক আছে। এবার বয়েজ আর স্যার গার্লস, বি বাই এক্স বি বাই এক্স ধরুন, বি বাই বি এক্স না, বাই বি মানে বয়েজ আর জি মানে গার্লস। আমি ধরছি না, এখানে ইনফ্যাক্ট বলেই দিয়েছে যে বয়েজ আছে X জন আর গার্লস আছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা যেটা আছে তার X%, এক্স জন না কিন্তু X%। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 150, তার X% হলে কত হয়, যে সংখ্যার যত পার্সেন্টেজ বার করতে বলেছি কত করবে, ধরো পি এর Q%, পি ইন্টু Q/100, ঠিক আছে। এক্স বাই 150, 100। হ্যাঁ 150-র X% কত হবে, 150 গুণিত X/100, ঠিক আছে। কাটাকাটি করো, উপরেরটাকে 50 দিয়ে কাটবো, নিচেরটাকে 50 দিয়ে কাটবো, উপরেরটাকে 50 দিয়ে কাটলে হয় 3, নিচেরটাকে 50 দিয়ে কাটলে হয় 2, তাহলে 3x/2। এটা হচ্ছে গার্লস বা 3x মেয়েদের by 2। সংখ্যা, ঠিক আছে। আর ছেলেদের সংখ্যাটা আগে আমি বার করে রেখেছি, সেটা x, অতএব x প্লাস 3x/2, এই যে যোগফলটা এটাই হবে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যার সমান, যেটা হচ্ছে 150, ঠিক আছে। এবার এই দুইটা বলেছি এখানে গুণ হয়ে যাবে, 2x হয়ে যাবে, 2x প্লাস 3x/2 ইজ ইকুয়াল টু 150, 5x/2 সমান 150, পাঁচের সাথে এই 150 কেটে গেল, 30 হবে, x সমান, আচ্ছা 5 দিয়ে এই 150 কাটলাম, 30 হলো, x সমান 30 গুণিত 2 60, এই যে এই দুইটা এখানে গুণ হয়ে যাবে, বলেছিলাম না। বুঝতে পারলে এবার সৌম্যদীপ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গুড, এটা করো। আর 1 মিনিট। সি এরটা সৌরভ বলছে সি এরটা। রণজিৎ কি অবস্থা? আমি তো এক্স এক্স X% অফ ওয়াই অফ 80 এইটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমি অঙ্কটা দেখব। X% অফ Y% অফ 80 ইজ দ্য সেম অ্যাজ 25% অফ 900, ঠিক আছে। এবার 900-র 25% মানে কত, 900/4 225 মানে 25, 225, 4 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ করবো, ঠিক 225। আছে। এবার একটা জিনিস দেখো, এই X% Y% অফ 80, সেটা নিশ্চয়ই এই বাঁদিকে থাকবে, তাই না, এরকম বাঁদিকে থাকবে, এর সাথে যা খুশি একটা গুণ যোগ বিয়োগ যা খুশি একটা হবে, ঠিক আছে। তার মানে কি,
এই যে নাম্বারটা 225 মানে হচ্ছে 15 স্কোয়ার, সরি হ্যাঁ 15 স্কোয়ার, তা 15 স্কোয়ার কি বলছি, 225 মানে স্যার হচ্ছে 4 25 কোথায় পেলেন? গুণিত 9, এক্সকিউজ মি, ইয়ে এক সেকেন্ড, 25 গুণিত 9 বা 15 স্কোয়ার। এবার এইখানে যে সংখ্যাটাই উত্তর হোক না কেন তাকে 9 এর মাল্টিপল হতে হবে আর 5-এর মাল্টিপল হতে হবে। এখানে 5-এর মাল্টিপল সবাই, কেন, কেননা শেষে দুটো করে প্রত্যেকেরই 0 আছে, ঠিক আছে। আমাকে এবার দেখতে হবে 3-এর মাল্টিপল কে কে আছে। 4-এ 3-এ 7, 2-এ 9, এটা 3-এর মাল্টিপল, ইনফ্যাক্ট 9-এরই মাল্টিপল, তো সেক্ষেত্রে এইটা উত্তর হতে পারে। 8-এ 2-এ 10, 1-এ 11, 11-এর সাথে 18, এটাও হতে পারে। দুটো অপশন যখন 9-এর মাল্টিপল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অপশন এলিমিনেশন আমার এখানে কোনো কাজ দেবে না, ঠিক আছে। এখানে ব্যাপারটা কাজ দিল না, কিন্তু বুঝতে পারলে আমি কি করতে চাইলাম আলটিমেটলি। অঙ্কটা সলভ করার আগে একবার অপশনগুলো দেখে নিলাম যে অপশন এলিমিনেশনটা কাজ দেয় কিনা, ঠিক আছে। এবার 925% মানে হলো কত, 225। 225 কার সাথে সমান, x% অফ y% y% অফ 80। 80। এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি দাঁড়াবে, 80 ইন্টু x/100 ইন্টু y/100। অ্যাকচুয়ালি এটা আমার বাঁ দিক থেকে লেখা উচিত ছিল, আচ্ছা আমি বাঁ দিক থেকে লিখে দিচ্ছি এটা, x/100 ইন্টু y/100 ইন্টু 80 ইজ ইকুয়াল টু 225, ঠিক আছে। একটা একটা শূন্য কেটে দিলাম, 2 এলো, আচ্ছা 4 দিয়ে একবার কেটে দিচ্ছি, 4 দিয়ে হচ্ছে 25, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে হচ্ছে তোমার 5। এই টোটাল সিস্টেমটা এদিকে গিয়ে গুণ হবে, এক্স ওয়াই সমান 225 গুণিত 25 গুণিত 5, ঠিক আছে। 225 মানে কত, 25 গুণিত 9, গুণিত 25 গুণিত 5। এবার এত বড় আমি গুণ করব, করব না। কেন গুণ করব না, এখানে দেখো একমাত্র অপশন 3 আর অপশন 4 এই দুটো অপশনই আছে যারা 9-এর মাল্টিপল। কেন, বাকিটা কেন 9-এর মাল্টিপল নয়, অপশন নাম্বার 1 3 আর 1 যোগ করলে 3 হয়, এটা 9-এর মাল্টিপল নয়। রণজিৎ জানো কিনা তুমি জানি না, তবে জেনে রাখো যে যে কোনো সংখ্যার 9-এর মাল্টিপল হতে গেলে সেই সংখ্যাটার যোগফল 9-এর মাল্টিপল হতে হবে বা 9 হতে হবে। যেমন 27, 2 প্লাস 7 করলে কত হয় 9। 45, 2 প্লাস 7 করলে কত হয় 9। 729, 9 কিউব, 2 প্লাস 7 প্লাস 9 করলে কত হয় 18। 18 হচ্ছে 9-এর মাল্টিপল, বা 1 প্লাস 8 যোগ করলেও তোমার হয়ে যাবে 9। একের অপশনটা 3 দ্বারা বিভাজ্য ছিল, কিন্তু এটা 9-এর মাল্টিপল নয়, কেন, কেননা 9 এর যোগফল আসছে 3। স্যার 18,125। হ্যাঁ এটা গুণটা করতে, গুণটা তো করলেই করা যেত, গুণটা না করানোর চেষ্টা করছি। এবার এইখানে একটা জিনিস তোমরা দেখো, এইখানে কোথাও 2 আছে, কোথাও 2 নেই, 25-এও 2 নেই, এটা একটা বিজোড় সংখ্যা, না স্যার, ঠিক আছে। শূন্য হবেই না, তাহলে শূন্য তাহলে হবে না। 3 এবং 4-এর মধ্যে এর দুটো সংখ্যার মধ্যে যেটা উত্তর হবে তার 2 গুণিত 5-এর মাল্টিপল পেলে তবেই না এন্ড প্রোডাক্ট 0 হয়। এন্ড প্রোডাক্ট আমরা 0 পাবো না, গুণটা করবারই দরকার নেই, 2 অ্যান্সার হবে, টিক মেরে বেরিয়ে যাব। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? রণজিৎ বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম এতক্ষণ? হুম হুম হুম। সৌমদীপ বুঝতে পারলে? স্যার ওই গুণটাই স্যার 225 গুণ 9 কোথায় পেলেন স্যার? 225 ছিল এটা, 25 গুণ 9। এক্স ওয়াই এর গুণফলটা কি হবে, এক্স ওয়াই এর গুণফল হবে 225 গুণিত 25 গুণিত 5, ঠিক আছে। এখানে আমি ভেঙে আরেকবার করে দিচ্ছি তোমাকে, 225 গুণিত 25 গুণিত 5। 225 মানে হচ্ছে তোমার 25 গুণিত 9, 25 9 225, 25 10 কে 250, ঠিক আছে।
25 গুণিত 9 করে নিলাম এটাকে, কেন? তাহলে আমার গুণ করতে সুবিধা হবে। 25 গুণিত 5, 25 গুণিত 5 তো আগে থেকে উপরেই ছিল, সেটা ডিরেক্ট নামিয়ে দিলাম। এই কালিটা চোখে লাগছে না প্রচন্ড? হ্যাঁ স্যার, একটু অন্য কালে দিন না ভালো হতো স্যার, বুঝতে পারছি না। হ্যাঁ, বলবে তো আগে। এ দেখো 25 গুণিত 9 গুণিত 25 গুণিত 5 এটা এলো। এবার 25 আর 25-এ গুণ করলে কত হয়? 625। 625 গুণিত 45 করে দেবে। 45 5-এ কত হয়? 45 5-এ 225, 5 হাতে থাকলো 22। 45 দুগুণে 90, 90 আর 22-এ যোগ করলে কত হয়? 112। ঠিক আছে, 112, দুই থাকলো হাতে, রইলো 12। ঠিক আছে, তোমার হচ্ছে 45 আর 6 হচ্ছে 270, 270 আর 12 করলে কত হয়? 270 আর 12 করলে তো 282 আসছে, কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা দেখা যাক। 45 5-এ তোমার হচ্ছে কত হচ্ছে? 225, 225-এ 22, 45 দুগুণে 90, 90 আর 22-এ কত হচ্ছে? 90 আর 22-এ হচ্ছে তোমার 112। হ্যাঁ, 11 হাতে থাকবে। 45 আর 6-তে হচ্ছে 270, 270 আর 11-তে 281। এটা হবে উত্তর। বুঝতে পারলে সৌম্যদীপ? হ্যাঁ স্যার। পরেরটা করো। এই অঙ্কটা একটু বুঝে শুনে করবে। এটা সিজিএল টায়ার 2 এর কোয়েশ্চেন এটা।